পাশের সহযোদ্ধার পেছনে মাথার মধ্যে গুলি লাগছে আর সে তার মগজ রাস্তার মধ্যে পড়ে গেছে, ছিটকে বিটকে গেছে। আমার এখন ইদানিং খুব ভয় হয়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ আঁতকে উঠি। এত রক্ত, মানে জুলাই যে আসলে আমরা এখন দেখি জুলাইকে নিয়ে অনেকেই খুব বাজে কথা কটূক্তি বলে, করে। খুব হ্যাঁ, কটূক্তি করে, কিন্তু আসলে জুলাই যারা দেখেনি, জুলাই 10 তারিখে আমাদের গাজীপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তার সাথে 4 জন ছিল, আমি ছিলাম, আমার সাথে একজন সহযোদ্ধা ছিল। আমরা এই 7 জন মানুষ, আমরা আহ, প্রথম ব্যানারটা গাজীপুরের মধ্যে, আমরা এই 7 জনেই প্রথম ব্যানারটা ধরি। বৈষম্য বিরোধীর যেই আন্দোলনের যে ব্যানারটা, এটা গাজীপুরের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা এই 7 জন মানুষই আসলে এই ব্যানারটা ধরে গাজীপুরে দাঁড়াই। ওই সময় আসলে মনে হচ্ছে আমাদের আরো আগে থেকেই মনে হয়েছিল যে বাংলাদেশে একটা আহ, এই যে ভোট না দিতে পারার যে একটা আক্ষেপ আমাদের মধ্যে কাজ করত, এই আক্ষেপ থেকেই আসলে এই ছাত্রদের ডাক দেয়া যেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানেই আসলে আমার আশা। তো আমার মনে হয়েছে যে আমি ভোট দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছি, একেবারে 19 থেকে নন স্টপ আন্দোলন, যেটাকে আমার আমার স্মৃতি আছে। 10 ডিসেম্বর, 28 অক্টোবর আমার পিঠের মধ্যে প্রায় 43টা গুলি লেগেছিল, স্প্রিন্টার বুলেট। মানে এই যে ধাপে ধাপে যে আমরা আসলাম, মানে আমাদের যে আন্দোলনগুলো, এগুলো আসলে শেষ যে একটা অবস্থান চলে আসছে, সেটা আমার মনে হলো যে এই ছাত্ররা ডাক দিয়েছে, এখন আমাদেরকে রাজপথে নিবেদিত হয়েই একেবারে জীবনের মায়া ভুলে নিজেদেরকে ত্যাগ করেই রাজপথে থাকতে হবে। তো এই আমরা 10 তারিখে, জুলাই 10 তারিখে আমরা প্রথম ব্যানারটা ধরলাম। তারপরে হচ্ছে যে এরপর আর আসলে বাসায় ফিরে যাওয়া হয়নি, কিংবা ওইভাবে আহ, নিজের প্রতি আর মায়া কাজ করেনি। জুলাই আহ, বলতে গেলে মানে এখন, কখনো মনে হয়েছে যে আজকে হয়তো বাসায় ফেরা হবে না? হ্যাঁ, এইটা এটা মনে হয়েছে। এটা মনে হয়েছে 18ই জুলাইতে এটা মনে হয়েছিল, যখন বিএনএস সেন্টারের সামনে অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হচ্ছিল, এবং আমার পাশ থেকে স্নাইপারের একটা শিউ করে শব্দ হইলো, আমার পাশের এক সহযোদ্ধার আম, মানে মাথার পেছন দিয়ে গুলি লাগছে, আর তার আম, মগজ মাটির মধ্যে, একেবারে তাজা রক্ত। তো ওই দিন আসলে আমার মনে হয়েছিল যে আজকে মনে হয় আর বাসায় ফেরা হবে না, এইখানে মনে হয় আমি শহীদ হব। আমার সাথে একজন সহযোদ্ধা ছিলেন, ওনার নাম বরকতুল্লাহ নিয়াজ। আমি ওর কাছ থেকে জাস্ট 10-12 হাত দূরে ছিলাম। তো ওই সময় যে স্প্রিন্টার গুলি লেগেছিল, ওর পা থেকে কোমর অবধি একেবারে ঝাঁঝরা হয়ে গেল। আম, ওকে আমি একটা সিএনজিতে বসায় দিয়ে বললাম যে তাহলে তুমি একটু চিকিৎসা নাও, আহ, বাসার দিকে যাও, আমি আছি, এই রাজপথে আমি আছি, আমি শিক্ষার্থীদের পাশেই আছি। তো ওই সময় অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হচ্ছিল। আহ, আমার ওই দিন মনে হইলো যে আমি আর বাসায় ফিরে যেতে পারবো না, কিন্তু একটা সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আহ, আন্দোলনের প্যাটার্ন ঘুরতে লাগলো, তখন আমরা আবার ওই দিন বাসায় গিয়েছি। আহ, তার পরের দিন যেটা ঘটলো, 19শে জুলাই আমি আবার রাজপথে মুভ করলাম। আমি 28শে অক্টোবরের পর থেকে, 2023-এর 28শে অক্টোবরের পর থেকে একেবারে নন স্টপ 6 আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম, একেবারে নন স্টপ ছিলাম। এর মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ভয়াবহ স্মৃতি আছে। মানে এই যে চোখের সামনে আহত হতে দেখা সহযোদ্ধাদের বা নিহত হতে দেখা, এই ট্রমা থেকে আসলে বের হতে কতদিন লেগেছে, বা আজও কি বের হতে পেরেছেন এই ট্রমা থেকে? না, এইটা আমার মনে হয় সম্ভব না। আমার এখন ইদানিং খুব ভয় হয়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ আঁতকে উঠি যে এই পাশের সহযোদ্ধার পেছনে মাথার মধ্যে গুলি লাগছে আর সে তার মগজ রাস্তার মধ্যে পড়ে গেছে, ছিটকে বিটকে গেছে। এইরকম স্মৃতি, মানে খুব ভয়ানক স্মৃতি কাজ করে, রাতে ঘুমাইতে পারি না। এই যে আমাকে দেখতেছেন, মানে আমি খুব ট্রমার মধ্যে আছি। আমি আমার মনে হয় যে একটু আমার মেডিটেশন দরকার, কিংবা আহ, মানে খুব খুব রাতে ঘুমাইতে পারি না, হঠাৎ করেই জেগে উঠি, আঁতকে উঠি, কেঁপে উঠি। এত রক্ত, মানে জুলাই যে আসলে আমরা এখন দেখি জুলাইকে নিয়ে অনেকেই খুব বাজে কথা কটূক্তি বলে, করে। খুব হ্যাঁ, কটূক্তি করে, কিন্তু আসলে জুলাই যারা দেখেনি, ভাই, এত, মানে এত রক্ত,
এত রক্ত, মানে এত ভয়াবহ আচ্ছা, ছিল এই ভাই এই প্রশ্নটা আমি জুলাই। একটু দুজনকেই করতে চাই যে জুলাই নিয়ে মানুষ এখন, জুলাই বিরোধী যারা বেসিক্যালি তারাই তো আসলে কটূক্তিগুলো করছে। তো এই ধরনের কার্যক্রমের পেছনে আসলে ইন্ধনটা আসলে কে যোগাচ্ছে, কি মনে হয়? সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ ভাইয়ের কাছেও জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফেস দ্য পিপল। আপনি খুবই ক্রুশিয়াল এবং খুবই রেশনাল যে ইস্যুটা বর্তমানে,